আজকে বানাবো শুধু একটু ডিমের পাতলা ঝোল আলু দিয়ে সেদ্ধ করে। সেদিন ডিমের কারি করেছিলাম, তো আজকে ডিমের ঝোল বানাবো। তো সেই ডিমের ঝোলের জন্য কি কি মশলা লাগবে সেটা চলো প্রথমে আগে দেখিনি, পরে একে একে সব দেখাচ্ছি। ওয়েলকাম টু রিম্পাই ফ্যামিলি ব্লগ। জন্য প্রথমে একটু নিয়ে নিব আমি 1 চামচের মতন জিরে। জিরেটাকে একটু হালকা ভাজা করে নেব। ঠিক এই টাইপের হচ্ছে জিরেটা, দেখো ভাজা হয়ে গিয়েছে, হালকা একটা সেন্ট বেরোবে, তখন জিরেটা নামিয়ে দিতে হবে। জিরের সাথে দিয়ে নিব লঙ্কা, 4 থেকে 5টা পরিমাণ মতো লঙ্কা। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই। আর সঙ্গে দিব একটু 1 চা চামচ থেকে 1.5 চা চামচের মতো ধনে গুঁড়ো। এখানে আছে জিরে, ধনিয়া, লঙ্কার সাথে দিয়ে নিব একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো এটাকে দিয়ে এখন আমি পেস্ট করে নিই। বসিয়ে হালকা একটু লবণ দিয়ে ডিমগুলোকে চাকু দিয়ে একটু চিড়ে দিতে হবে। তো তেলটা গরম করে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলো কিন্তু একদম হালকা ভাজা করে দিব, অত বেশি ভাজা করবো না। এরকম হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু লাল হয়ে গেলে ডিমগুলোকে নামিয়ে নিই। তো ডিমগুলো কিন্তু এরকম হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। চিড়ে দিলে কি হয়, একটু মশলাগুলো একটু ভালো করে ঢুকবে। তো এরকম হালকা ভাজা হলে ডিমগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিম এরকম করে নামিয়ে নিলাম। একটু ভালো করে গরম করে দিয়ে দিতে হবে জিরে, গোটা জিরে, তার সাথে একটু শুকনো লঙ্কা। জিরেটাকে একদম কালার করে নিতে হবে, কালো করে। একদম কালো হয়ে গেলে দিয়ে দিব একটা মতন পেঁয়াজ ফোড়নে। পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। যে লাল কালারটা চলে আসলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। সাথে দিয়ে নেব একটু লবণ আর হলুদ। পরিমাণ মতো হলুদটাও লবণের সঙ্গে আমি দিয়ে নেব একবারে। দিয়ে একটু 5 থেকে 10 মিনিটের মতন হালকা ভাজা করে নেব। তো দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে রাখবো পেস্ট করে রাখা এই মশলাগুলো। এটাকে আরও আমি 10 মিনিটের মতন একটু কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে নিব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা খুব সুন্দর হবে। তো কালারের সুন্দরের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর যাতে তেল না দিতে হয় দিয়ে নিব একটু কষানোর জন্য একটু হালকা জল, একদম যত সামান্য হাফ কাপের মতো জল দিয়ে নিব। তাহলে দেখবে আর অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন এটাকে আরও 5 মিনিট কষিয়ে নিব। মশলাটা কিন্তু প্রায় কষে এসছে, দেখো অনেকটাই দেখো লাগা লাগা হয়ে এসছে। মশলাটা যখন এরকম কষে যখন এরকম কালার আসবে, এরকম লাগা লাগা হয়ে নিবে। তো মশলাটা কষে আসলে একদম এখন দিয়ে নিতে লাগবে একটু হালকা উষ্ণ গরম জল। দিলে অনেকটাই ভালো হয়। পরিমাণ মতো জলটা দিয়ে নিবে। তো ডিমের ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে। এখন যে ভেজে রাখা ডিমগুলো আছে, ঝোল নামানোর ঠিক 10 মিনিট আগে এখন ডিমগুলোকে দিয়ে দিব একে একে। ডিমগুলো নামানোর আগে দিলে বেশ সুন্দর সেন্টটাও বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। তো ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে আর 5 থেকে 10 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে দিতে হবে। ঝোল কিন্তু নামানোর জন্য একদম কমপ্লিট। তো এখন দিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো। নামানোর আগে একটু ছড়িয়ে দিতে হবে। তো এখন ডিমগুলোকে ঝোলটাকে নামিয়ে নিব। তো ঝোলটা কিন্তু পুরোপুরি আমি নামিয়ে নিচ্ছি। ঝোলটা একদম হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ঝোল একদম রেডি। ঝোলটার কালারটা জাস্ট দেখতে দেখো
একদম সুন্দর কালার এসছে ঝোলের। তো এরকম পাতলা ঝোলে যদি করতে চাও তো রেসিপিটা অবশ্যই তোমরা দেখো। একদম পাতলা ঝোল, দেখো জিরেগুলো উপরে ভাসছে, কালারটা দেখো সুন্দর এসছে। আশা করছি খেতেও খুবই ভালো হবে। তো এরকম সুন্দর আর টেস্টি ঝোলের রেসিপি যদি দেখতে চাও তাহলে ভিডিওটাকে অবশ্যই দেখো আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। ডিমের পাতলা একদম সুন্দর টেস্টি ঝোলের রেসিপিতে অবশ্যই আমি ভিডিওতে করে দেখিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলো। আর ভিডিওটি আর রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।